আমরা অনেকেই সমাজটাকে বিভক্ত করে ফেলছি, এবং এই বিভক্তটা করছি আমরা কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ। এটা আমি নিজেও ফেস করেছি। কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ আমরা সমাজটাকে এভাবে বিভক্ত করেছি, তোমরা জেনারেল, আমরা আলেম। তোমরা জেনারেল, তো ইউ হ্যাভ কাম ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড, আর আমরা এসেছি ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। এভাবে অনেক সময় আমরা সমাজটাকে বিভক্ত করে ফেলছি। এটাতে কি হচ্ছে, জেনারেল আর এটা একটা কন্ট্রাডিক্টরি সৃষ্টি হচ্ছে, কনফ্লিক্ট তৈরি হচ্ছে একটা। এভাবে ডিল করা, ট্রিট করাটা মনে হয় ঠিক হচ্ছে না। বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে দীর্ঘদিন, তাদেরকে একটু বুকে টেনে নেওয়া। আদারওয়াইজ আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না। মদিনার সবচেয়ে গরিব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বিশ্বনবী বললেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইকলালা, ও বেলাল আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই, তুমি দান করো, তোমারও বাড়ায়া দিবে কে? যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পদই ছিল না, এই লুঙ্গিটাই সম্পদ, আর কিচ্ছু নেই। ওই বেলালকে বিষ্ণু বলেছেন, দান করো বেলাল, কিপটামি করো না। যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা, ওই রবের কোনো কমতি নাই, ঘাটতি নাই। গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল, যার যত চাহিদা সব দিয়ে দিল, আমার আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে কোনো জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2, হালাল রুজি যেভাবেই হোক। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। ভুলেও কোনোদিন কোথাও বসে গল্প জমাবেন না। গল্প জমাতে গিয়ে হঠাৎ যদি কোনো কথা বদনাম চলে আসে, সারা জীবনের নেকি এক পাল্লায় দিয়ে ওই বদনাম এক পাল্লায় দিয়ে সফল হওয়া যাবে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো। হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়, ঠিক কিনা? স্বামী আর স্ত্রীর সম্পর্কটা এরকম হবে, হাত আর চোখ। হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে, আবার চোখ দিয়ে পানি পড়লে হাতই ওই পানি মুছে দেয়। সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না নাই? এজন্য বাপ, আপনারা বারবার যারা বয়ান শুনতে আসছেন, আপনারা ভাগ্যবান, আপনারা ভালো মানুষ। যুবক তোমরা ভালো মানুষ, বাবারা আপনারা ভালো মানুষ। এজন্যই আপনাদেরকে আল্লাহ সুযোগ দিছে। আল্লাহ চায়, এটা বিশ্বাস করেন, যারে আল্লাহ কোরআন শোনার মজলিসে আনছে, আল্লাহ যেন চায়, বান্দা আমি তোরে জান্নাত দিতে চাই রে, এই জন্য না বয়াইলাম রে, তুই মিস করিস না। দেখ তোরে আমি ভালোবাসা আনছি রে, তুই আমার এই আবদার ফিরাই দিস না, আমার এই সুযোগ ফিরাই দিস না বান্দা। আর কিছু কিছু মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে আতঙ্কিত করা। আজকে কয়টা মরলো, আজকে কয়টা আক্রান্ত হলো, আজকে কয়টা কি হলো। মানুষের সাইকোলজিক্যালি এমন, মানে মাইন্ডসেটটা তৈরি করা হচ্ছে এমন যে ভয়, আতঙ্ক। কেন ভাই, মরবেন না কখনো? সতর্ক থাকার নাম কি এরকম করা? সারা বিশ্বের মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ফেলা হচ্ছে। আর ওইদিকে দেখেন, যাদের যুদ্ধ করার যুদ্ধ করছে, যাদের যা কিছু করার তাই করছে। সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি থেমে আছে? মানুষের দৃষ্টিভঙ্গিকে একদিকে ফোকাস করিয়ে দেয়। আমরা বলছি না যে ভাইরাসের অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহর চেয়ে বেশি ভয় তাকে করতে হবে কেন?